টা টিপস তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের অনেক কাজে লাগবে। প্রথম যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটা গার্ডার নিয়েছি, মিষ্টির প্যাকেটের সঙ্গে যে গার্ডারগুলো পাওয়া যায় সেই গার্ডার আমি হাতের আঙুলে পেঁচিয়ে নিলাম। এইভাবে গার্ডারটা হাতের আঙুলে পেঁচিয়ে নেওয়ার কারণটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইউজফুল, গুরুত্বপূর্ণ একটা টিপস। তো নিয়েছি খাতা আর পেন্সিল। বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে তারা পেন্সিলে লেখালেখি করে, আর যখন ভুল হয়ে যায় তারা ইরেজার দিয়ে মুছে ফেলে। কিন্তু হাতের কাছে যদি ইরেজার না থাকে তাহলে তোমরা এই গার্ডারটা ইউজ করতে পারো। গার্ডারটাকে হাতের আঙুলের মধ্যে পেঁচিয়ে নেবে। পেঁচিয়ে নেওয়ার পরে ঠিক যেখানে ভুল হয়েছে বা মোছার দরকার, তোমরা এইভাবে খুব সহজেই মুছে ফেলতে পারবে। নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো রসুনের কোয়া ছাড়াতে গেলে, একটা একটা করে ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। সেই সঙ্গে রসুনের পেছন দিকটা এতটাই শক্ত হয়, তার ফলে হাতের এই যে নখগুলো আছে নখটা ব্যথা হয়ে যায়। তার জন্য ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। গরম জলের মধ্যে এই রসুনের কোয়াগুলোকে বেশ খানিকক্ষণ মানে 5-7 মিনিট তোমরা এইভাবে করে ডুবিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পর দেখো 5-7 মিনিট পর জলটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে একটু হাত দিয়ে ঘষে দিলেই যে খোসাটা আছে উপরের প্রায় 80% খোসা কিন্তু ছাড়ানো হয়ে যাবে। আর যেই খোসাগুলো গায়ের সঙ্গে আটকে আছে সেগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে, তার ফলে হাত দিয়ে ছাড়িয়ে ফেলতেও খুব বেশি সময় লাগবে না, ঝটপট এই খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। তো এইভাবে করে যখন অনেক রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন হবে, তোমরা অবশ্যই করে এই টিপসটা অ্যাপ্লাই করো। খানিকক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিবে, খোসাগুলো খুব সহজেই উঠে যাবে। তো দেখো রসুনের খোসাগুলো খুব অল্প সময়ের মধ্যে ছাড়ানো হয়ে গেল। সেই সঙ্গে হাতের যে নখটাও কিন্তু ব্যথা করবে না। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস। এর মধ্যে অনেকেই আছে চাইতে চিনি কম খাই আমরা। তো চাইতে যদি চিনি একটু বেশি হয়ে যায় তখন তোমরা কি করবে, ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করবে, চায়ের চিনি হালকা একটু কমে যাবে। তো নিয়ে নিতে হবে ছুরি। আমরা যে বাড়িতে ছুরি ব্যবহার করে থাকি না, তো সেই ছুরিটাকে একটু গরম করে চায়ের মধ্যে ডুবিয়ে খানিকক্ষণ রেখে দেবে, দেখবে মিষ্টিটা অনেকটাই কমে যাবে। আমরা যখন কোনো গ্লাসের মধ্যে বাটি থেকে দুধ বা জল এগুলো ঢালতে যাই, কিছুটা দেখবে বাটি বেয়ে নিচে পড়ে যায়, তার ফলে জায়গাটাও নোংরা হয়, সেই সঙ্গে দুধটাও নষ্ট হয়ে যায়। আমি জল দিয়ে তোমাদেরকে টিপসটা শেয়ার করছি। তো দেখো কিছুটা জল নিচে পড়ে গেছে। তার জন্য কি করবে, ছোট্ট একটা টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন এইভাবে করে গ্লাসের মধ্যে দুধ ঢালবে, তোমরা নিয়ে নেবে একটা বড় সাইজের চামচ বা খুন্তি। এখানে একটা বড় সাইজের খুন্তি নিয়েছি, আর খুন্তিটাকে দেখো গ্লাসের মাঝখানে রেখে দিয়ে যেই বাটি থেকে আমি জল বা দুধটা ঢালবো সেটাকে খুন্তির সঙ্গে টাচ করে রাখবো। তাহলে দেখো খুব সহজেই দুধটা নিচে গ্লাসে জমা হবে, একটুও কিন্তু বাইরে পড়বে না। আশা করছি ছোট্ট টিপসটাও কাজে লাগবে। আমরা যে পাত্রে দুধ গরম করে থাকি, দুধটা শেষ হয়ে যাওয়ার পরে সেই পাত্রে খানিকটা সর দুধ লেগে থাকে। আমরা কি করি, সোজা এটাকে নিয়ে যেয়ে বেসিনে ধুয়ে ফেলি। কিন্তু অযথা এই সর দুধটাকে না ফেলে দিয়েও আমরা ছোট্ট একটু কাজেও ব্যবহার করতে পারি। রুটি তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে। রুটি করার আগে আটাটাকে যখন আমরা মাখবো, আমরা যদি এই পাত্রে আটাটাকে মেখে নিই তাহলে এই যে এক্সট্রা দুধ সর আছে সেগুলো কিন্তু আমাদের ব্যবহার করা হয়ে যাবে, অযথা নষ্ট করতে হবে না। তো আমি এখানে দেখো সেই পাত্রে আটাটাকে ঢেলে কিছুটা লবণ নিয়ে নিলাম পরিমাণ মতন। এবার এই পাত্রে মেখে নেব। আর এই রুটিটা মানে আটা মাখাটা দিয়ে রুটি করলে রুটিটাও কিন্তু খুব সুন্দর নরম হয়, সেই সঙ্গে খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। অযথা ওই সরটাকে না ফেলে দিয়ে আমরা ছোট্ট ছোট্ট এইভাবে করে কাজে ব্যবহার করতে পারি। কোনো জিনিস ফেলে দিলে তো সেটা নষ্ট হয়ে যায়, কিন্তু ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে ব্যবহার করলে আমাদেরকে অযথা কোনো কিছু নষ্ট আর করতে হয় না। তো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে। এরপর এটা দিয়ে রুটি করলে সেই রুটিটাও খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে এখন দিয়ে দেবো ভুসি। তো এখানে এটা ইসবগুলের ভুসি রয়েছে, তো ভুসি আমি নিলাম প্রায় 1 চামচের মতন। সেই সঙ্গে দেবো কিছুটা চিনি দেব, আর ভুসি আর চিনিটাকে খুব ভালো করে দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। কী কাজে লাগাবো, তো দেখো বন্ধুরা, অনেক সময় আমাদের পেট খারাপ করে, আর পেট খারাপ হলে বারবার আমাদেরকে বাথরুমে যেতে হয়। বারবার বাথরুমে গেলে শরীরটাও কিন্তু দুর্বল হয়ে যায়। যখন এরকম সমস্যা হবে, তোমরা চিনি আর ভুসি দুটোকে একসঙ্গে মিশিয়ে শুকনো শুকনোই খাবে, কোনোভাবে জল দিয়ে গুলে খাবে না। শুকনো শুকনো খেয়ে নিলে চটজলদি তোমরা রেজাল্ট দেখতে পাবে, পেট খারাপটা বন্ধ হয়ে যাবে।
ছোট বড় যাদেরই এই ধরনের সমস্যাটা হবে, তোমরা বাড়িতেই তো ভুসি আর চিনি থাকে, ভুসি আর চিনিটাকে গুলে সঙ্গে সঙ্গে তোমরা শুকনো শুকনো খাইয়ে দেবে, দেখবে চটজলদি তোমরা রেজাল্ট পাবে আর পেট খারাপের সমস্যাটাও দূর হয়ে যাবে। চলে এলাম পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এই শ্যালো টেপগুলো সবাই আমরা ব্যবহার করে থাকি। ব্যবহার করার সময় দেখো কিছুটা অংশ আমরা কেটে নিই। কেটে নেওয়ার পরে এই যে খোলা মুখটা, সেই মুখটা পরবর্তীকালে খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে যায়, কারণ একটার সঙ্গে একটা এমনভাবে আটকে যায়, কিছুতেই খোলা মুখটা খুঁজে পাই না। বিশেষ করে সাদা কালারের যে শ্যালো টেপগুলো এরকম সমস্যা হয়ে থাকে। তো রঙিন যে শ্যালো টেপগুলো সেগুলো কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই সহজেই, কিন্তু এই সাদা কালারের শ্যালো টেপগুলো একটু পাতলা হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো কি করবে, তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। যতটা শ্যালো টেপ আমার নেওয়ার প্রয়োজন আমি কেটে নেব। কেটে নেওয়ার পর বাকি যে খোলা মুখটাকে এমনি এমনি ছেড়ে দেব না। দেখো যেই পাশে চিট রয়েছে সেই দিকে কিছুটা শ্যালো টেপ আমি টেনে নিয়ে আমি উল্টে দেখো মুড়ে দেব। তাহলে এই শ্যালো টেপটার খোলা মুখটা খুব সহজেই বোঝা যাবে। পরবর্তীকালে যখন আমরা শ্যালো টেপ প্রয়োজন হবে, আমাদের এই মুখটা খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সিরাপের বোতল নিয়ে। এই ধরনের ওষুধের যে সিরাপের বোতলগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর যখন আমরা দেখো এর মধ্যে থেকে ওষুধটা বের করে নিয়ে আমরা খাওয়ার পরে কিছুটা অংশ কিন্তু এর গায়ে লেগে যায়, ঠিক ঢাকনার নিচে লেগে থাকে দেখবে। দেখো এইভাবে করে ঢাকনাটাকে খুলে বের করে আমরা ওষুধটা খেয়ে ফেলি। খেয়ে নেওয়ার পরে দেখো আমরা ঢাকনা বন্ধ করে রেখে দিই। যতই আমরা ঢাকনা বন্ধ করে রেখে দিই না কেন, এর ঢাকনাটার কাছে মানে সিপিটার কাছে কিছুটা ওষুধ কিন্তু লেগে থাকে। কিছু ওষুধ মিষ্টি হয়, তো তার কারণে কি হয়, আরশোলা টিকটিকি এগুলো দেখবে এখানে জিভ দিয়ে চাটতে থাকে। তো আমরা তো সেটা খেয়াল করি না, তারা কিন্তু অজান্তেই এই কাজগুলো করে রেখে চলে যায়। আমরা বুঝতেই পারি না, পরবর্তীকালে আবার যখন আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে আমরা কি করি, এখান থেকে ওষুধটা বের করে নিয়ে আমরা খেয়ে নিই। ঢাকনায় হয়তো ঢেলেও খাই আমরা অনেক সময়। তো তার ফলে এর যে জীবাণুগুলো কিন্তু আমাদের শরীরেও কিন্তু প্রবেশ করে। তার জন্য কি করবে, তোমরা যখন এই ধরনের সিরাপের বোতলগুলো রাখবে, বোতলের এই যে সিপিটা রয়েছে সিপির ঠিক ওপরে একটা বেলুন কেটে এইভাবে করে যদি রেখে দিই, তাহলে এক্সট্রা একটা ঢাকনা হয়ে গেল। আর কোনোভাবেই টিকটিকি আরশোলা এর মধ্যে মুখ দিতে পারবে না। যখন আমাদের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে এখানে ঢাকনাটাকে খুলে আমরা ওষুধটা খেয়ে নিয়ে আবার আমরা এটাকে কভার করে রেখে দিতে পারবো বেলুন দিয়ে। আর বেলুন দিয়ে কভার করে রাখলে টিকটিকি আরশোলা কোনোভাবেই মুখ দেবে না। এভাবে করে ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে কিন্তু আমাদের একটু সচেতন হওয়াটাও কিন্তু প্রয়োজন। চলে যাচ্ছে বন্ধুরা আজকের পরবর্তী টিপসে। আমার হাতে এটা কি বলো তো, এটা হচ্ছে জিপ লক। তো জিপ লকটা আমি একটা নিয়েছি, সেটা দেখো হাতে এই কবজি দিয়ে আমি আটকানোর চেষ্টা করছি, কিন্তু হাতটা খুবই মোটা হওয়ার কারণে এটা কোনোভাবেই কোলাচ্ছে না। তো সেই জন্য আমি কি করলাম, হাতের আঙুলে এই জিপ লকটাকে আটকে দিলাম। এটা তো সবাই আমরা চিনি, আর কোনো কিছু আটকানোর জন্য আমরা এই জিপ লকগুলো ব্যবহার করে থাকি। কারণ এই জিপ লকগুলো একবার আটকে দিলে সেটা আর খোলা কিছুতেই সম্ভব নয়, একদম কেটে আমাদেরকে এটাকে বের করতে হয়। তো তার জন্য আমি হাতের আঙ্গুলের মধ্যে দেখো দুটো জিপ লক আমি এখানে আটকে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখো এটাকে খোলার চেষ্টা তোমরা যতই করো না টানাটানি, কিছুতেই কিন্তু এই জিপ লকটা খোলা সম্ভব নয়। খুলতে গেলে আমাদেরকে কেটে একদম বের করতে হবে। তার জন্য ছোট্ট একটা দেখো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই জিপ লকগুলো কিন্তু খুব সহজেই তোমরা খুলে ফেলতে পারবে। তো তার জন্য নিয়ে নিতে হবে হচ্ছে একটা সেফটি পিন। হ্যাঁ বন্ধুরা, একটা সেফটি পিন থাকলেই তোমরা এই জিপ লকগুলোকে খুব সুন্দরভাবে খুলে ফেলতে পারবে। তোমরা একটু খেয়াল করলে দেখবে এই জিপ লকগুলোর ভেতরেও একটা প্লাস্টিকের ছোট্ট একটা অংশ রয়েছে, আর সেইটাকে একটু চাপ দিলেই জিপ লকগুলো খুব সুন্দরভাবে খুলে বেরিয়ে আসবে। আমার একটু অসুবিধা হচ্ছে, কারণ যেহেতু আমি একটা হাত দিয়ে করছি, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো দেখো লুজ হয়ে গেল, লুজ হয়ে যাওয়ার পরে আমি আঙুল থেকে বের করে নিলাম। বের করে নিয়ে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ভেতরে যে সাদা ছোট্ট একটু অংশ রয়েছে প্লাস্টিকে, তো সেটাকে একটু চেপে দেবে, চেপে দিলেই খুব সুন্দরভাবে জিপ লকের এই যে লকটা খুব সুন্দরভাবে খোলা হয়ে যাবে। তো একটা দেখতে পারলে কত সুন্দরভাবে খোলা হয়ে গেল। তো আর একটা আমি খুলে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এক হাতে যেহেতু আমি কাজটা করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে, তো আস্তে আস্তে
তোমরা করে ফেলবে। এইভাবে করে যদি দুটো হাত দিয়ে করা যায় তাহলে তো কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তো দেখো লুজ করে নিয়ে আমি বাইরে এটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পর দেখো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেফটি পিন দিয়ে হালকা করে ভেতরের অংশটাকে একটু চেপে দেবে। চেপে দিয়ে দেখো লকের যে অংশটা আছে এটাকে এবার আমি টেনে দিচ্ছি। উল্টো পাশ থেকে টেনে দিলেই কত সুন্দরভাবে খোলা হয়ে গেল, আর কাটার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই। আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তী যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ছোট্ট সূচের মধ্যে সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই অসুবিধা হয়। যাদের একটু চোখের সমস্যা রয়েছে বা একটু বয়স হয়ে গেলে দেখবে সূচের মধ্যে সুতো পরাতে গেলে হাত কাঁপতে থাকে, তো তাদের ক্ষেত্রে অসম্ভব হয়ে যায় এই সূচের মধ্যে সুতো পরানো। তার জন্য তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি, একটা স্যালো টেপ দিয়ে কীভাবে তোমরা সূচের মধ্যে সুতো পরাবে দারুণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগে তো অনেক টিপস তোমরা দেখেছো, এই টিপসটা একবার করে দেখো, দেখবে খুব সহজে ছোট্ট সূচের মধ্যেও সুতো পরানো হয়ে যাবে। তো আমি এখানে শ্যালো টেপ নিয়েছি, সাদা শ্যালো টেপটাই নিয়েছি, কারণ এই সাদা কালারের শ্যালো টেপগুলো খুব পাতলা হয়, তার জন্য কাজটা আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। তো কিছুটা শ্যালো টেপ দেখো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে শ্যালো টেপের মাঝ বরাবর, ঠিক আছে, তো শ্যালো টেপের মাঝ বরাবর আমি সুতোটাকে রেখে দেব। এক ধারে নয়, ঠিক মাঝ বরাবর আমি শ্যালো টেপের মাঝখানে সুতোটাকে রেখে দিলাম। কিছুটা অংশ দেখো ওপর দিকেও বেরিয়ে রয়েছে, তাতেও কোনো অসুবিধা নেই। এবার দেখো শ্যালো টেপটাকে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পর দেখো এক্সট্রা যে সুতো বা শ্যালো টেপগুলো বেরিয়ে রয়েছে না, সেগুলোকে আমি একটা কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। তাহলে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে, কারণ ওই ছোট্ট মানে সূচের পেছনে যে ছোট্ট ফাঁকাটা রয়েছে তার মধ্যে থেকে তো এত মোটা শ্যালো টেপটা কখনোই যাবে না, তো সেই জন্য কেটে এটাকে সরু করে দিলাম। তো এরপর দেখো মুখের দিকটা সামনেটা অনেকটা ছুচালো হয়ে গেছে, আর ছুচালো হয়ে যাওয়ার কারণে এটা সূচের মধ্যে খুব সহজেই চলে যাবে। ওর মধ্যে যেহেতু শ্যালো টেপটা জড়ানো রয়েছে সেই কারণে সুতোটাই একটু মুখের দিকটা অনেকটাই শক্ত হয়ে গেছে, শক্ত ছুচালো হয়ে গেছে। তো দেখো কত সহজেই সূচের মধ্যে সুতোটা চলে গেল এপাশ থেকে ওপাশে। এরপরে শ্যালো টেপটাকে খুলে নিলেই আমাদের কাজ একদম কমপ্লিট। আইডিয়াটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো।